হাতে রয়েছে গোল্ডেন এইট, আর গোল্ডেন এইট আজকে কিন্তু দেখাবো না, গোল্ডেন এইটের সঙ্গে কম্পেয়ার করাবো আর দুটো পেয়ারের জাত। একটা হচ্ছে রেড ডায়মন্ড আর একটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। কোনটা ভালো পশ্চিমবঙ্গের আবহাওয়ায়, কোনটা আগে ফলন দেয়, কোনটা ফলনে লাভজনক, কি বলছে কৃষক, আর কোনটা করে লাভবান হচ্ছে কৃষক, সব জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। চলুন প্রতিবেদনে ফেরত। আপনি তো তিনটে পেয়ারা লাগিয়েছেন দেখছি, গোল্ডেন এইট, হোয়াইট ডায়মন্ড এবং রেড ডায়মন্ড। তিনটে কি বুঝছেন? এই তো গোল্ডেন এইট আমরা দেখতে পাচ্ছি, গাছে গাছে ফুল, গাছে গাছে ফল। এক কথায় বলা যেতে পারে যে আমাদের আবহাওয়ায় একেবারে পারফেক্ট ম্যাচ করেছে, সেটা হচ্ছে গোল্ডেন এইট। ঠিক, গোল্ডেন এইট এই যে সামনে যে গাছটা রয়েছে, গাছটার বয়স নেই 4 থেকে 5 মাস, 6 মাস ধরলাম। দেখেন ফল ধরে রয়েছে, দুটো ফল, এখানে দুটো ওখানে দুটো, মানে 2 ডালে 4টে ফল ধরে রয়েছে। গাছে ফুল ভর্তি। এই ফুল মানে কিভাবে বোঝাবো যে গোল্ডেন এইট একেবারে ওয়েস্ট বেঙ্গলের সাকসেসফুল একটা ভ্যারাইটি। এটা নিয়ে কাজ করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, আমরা বহু ভিডিও করেছি গোল্ডেন এইটের, যে গোল্ডেন এইট প্রচুর পরিমাণে ফুল আর ফল দেয়। কি বুঝছেন গোল্ডেন এইটে? এই দেখি প্রমাণ। এই কয়েকদিন আগে এই যে এটা ভেঙেছি, প্রায় 600 গ্রাম ওজন ছিল এটা। আবার দেখুন কতগুলো ধরে আছে। আবার এগুলো আর দিন 10-এর মধ্যেই হারভেস্ট করার মতো হয়ে যাচ্ছে, দিন 10-এর মধ্যেই। পিপি দেননি দেখছি? না, পিপি আমরা এখনো জোগাড় করতে পারিনি, কিছু পেরেছি অল্প, আমাজন থেকে নিয়ে এসেছিলাম। ওই যে দেখছেন যে আমাজনের পিপি এটা দেওয়া রয়েছে। এই দেখুন, এটা অ্যামাজনের পিপি। হ্যাঁ আমাজনের পিপি এইটা। এই যে, আর এই দেখুন ফুলের পাহাড়, ফুল প্রচুর পরিমাণে ফুল ধরে রয়েছে প্রায় এক একটা গাছ। এটা তো 6 মাসের গাছ? না না, এটা 6 মাস না, এটা আমাদের শ্রাবণ মাসে ওই বেগুনটা ডিস্টার্ব হয়ে গেল, তখন এটা লাগালাম। শ্রাবণ মাসে লাগানো। শ্রাবণ মানে 4-5 মাস? হ্যাঁ 5 মাস। এখানে আপনার সেম বয়সেই লাগানো কিন্তু হোয়াইট ডায়মন্ড আর রেড ডায়মন্ড। ওটা এখনো আজকে আমরা কম্পেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড আর রেড ডায়মন্ড আর গোল্ডেন এইট। কোনটা বেটার, কোনটা পশ্চিমবঙ্গের ওয়েদারে ভালো হতে পারে। তো এবার আমরা গোল্ডেন এইটটা মোটামুটি দেখলাম, তো এবার আমরা ওই হোয়াইট ডায়মন্ড আর রেড ডায়মন্ড দেখবো। এই দেখেন এখানে হোয়াইট ডায়মন্ড রয়েছে। পশ্চিমবঙ্গে এই যে জমিতে দাঁড়িয়ে রয়েছে, এটা পরীক্ষামূলকভাবে ডেমো চাষ করেছেন। দেখেন কিভাবে ফুল ধরে রয়েছে হোয়াইট ডায়মন্ড, কিভাবে। ওটা রেডে তো এখনো পর্যন্ত ফল দেখছি না, 2-একটা ফলও সেট হয়নি। 6 মাসের গাছ। এটা হাইট মোটামুটি অ্যাভারেজ 4.5 ফুট হয়ে গেছে। এটা হোয়াইট। ফলের সাইজ আপনাদেরকে দেখাচ্ছি, একটা দুটো ফল সেট হয়েছে। আর গোল্ডেন এইটে অলরেডি 4 থেকে 5টা ফল হারভেস্ট হয়ে গেছে। এই 4 থেকে 5 মাসের গাছে দেখেন হাইট, দেখেন গাছে কিন্তু ফুল ভর্তি রয়েছে। ফুল কি টিকছে? এটা এখনো ভালো টিকছে না, বিশেষ করে হোয়াইট ডায়মন্ড আর রেড ডায়মন্ড, এই দুটো এটা ফুলের ধরা খুব কম, কিন্তু সেই তুলনায় প্রচুর পরিমাণে ফল ধরছে গোল্ডেন এইট। এখানে তো একটা ফল দেখতে পাচ্ছি, এটা রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড আর হোয়াইট ডায়মন্ডে ফল সেট হচ্ছে, কিন্তু ফল একটু বড় হওয়ার পর ঝরে পড়ে যাচ্ছে, ফুলও ড্রপ হচ্ছে। সেই জন্য আমরা কি বুঝছেন পরীক্ষামূলক এটা কি কমার্শিয়ালি করা যেতে পারে আমাদের এই জলবায়ুতে? এটা এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, অন্তত 1 বছর পরে আমরা তুলনা করতে পারবো, কেননা এই তো কেবল 5 মাস বয়স। না, আপনি তো অলরেডি 4-5 মাসের গাছে গোল্ডেন এইটে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওটা সবচেয়ে বেশি ফলন, প্রচুর ফলন, আর কখনো ফল মিস হয় না। আমরা এখন শতকরা 80 ভাগ ফল ভেঙে দিচ্ছি, মানে একটা ফল ড্রপ হচ্ছে না। আমরা লেবার দিয়ে ভাঙছি, আমরা কোনো গাছে 10টা 15টা করে রাখছি, বাদ বাকি ভেঙে দিচ্ছি, কারণ 100টার উপরে কোনো গাছে ফল রয়েছে। ওই 100টা রাখলে ফলও বড় হবে না, গাছ ভেঙে যাবে। আমরা কি একটা কেটে দেখতে পারি ওই হোয়াইট ডায়মন্ড? একদম কচি, কোনো লাভ হবে না। এটা কেটে দেখাই দর্শকদের। দেখেন হোয়াইট ডায়মন্ডের এই যে পেয়ারা, এই দেখেন ছিচ্ছি,
এবার কেটে আপনাদের সামনে দেখাবো, এখনো কিন্তু সেইভাবে ম্যাচিওর হয়নি ফল। না, এটা রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড, বাহ। এটা হচ্ছে রেড ডায়মন্ড। আমরা ভেবেছিলাম এটা হোয়াইট ডায়মন্ড। অ্যাকচুয়ালি রোদ্দুরের মধ্যে গাছও চিনতে পারছি না, প্রচুর রোদ্দুর। এই দেখেন ফল। এবার খেয়ে আমি একটু টেস্টও করে দেখছি। বীজের সংখ্যা দেখায় একবার, দেখেন সাইজ কিন্তু সেই, বীজ একেবারে নেই, বীজ একেবারে নেই। স্বাদ কেমন? ভালো মিষ্টি, স্মেল আছে। হুম, গোলাপ জামের মতো সেন্ট আছে। হুম, সুন্দর সুন্দর। গোল্ডেন এইটের থেকেও ভালো স্বাদ, ভালো স্বাদ। কেটে দাও। সুন্দর সেন্ট, মানে একটু ক্যামেরার ক্লোজে নিয়ে যাই, একটা বীজ নেই কিন্তু আছে অল্প, আছে, মানে দুই একটা, একেবারে নেই বললেই চলে। রেড খেতে খেতে একটা হোয়াইট ডায়মন্ড কেটে দেখাচ্ছে আপনাদেরকে। এটাতেও অত কিন্তু বীজ নেই, ওটার ভেতর লাল, এটার ভেতর সাদা, তাই তো? হুম। ওটা খেয়ে দেখলাম স্বাদ কেমন। ওটা এটা প্রায় একই, ওটা দেখতে লাল, এটা সাদা। ওটাই যেমন একটা সেন্ট ছিল বা একটা সুবাস ছিল, এটাতেও রয়েছে। এটাই হচ্ছে রেড আর হোয়াইট, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই রেজাল্ট আসেনি 6 মাসের গাছে। গোল্ডেন এইট আমরা বুঝতেই পারছেন যে 6 মাসের গাছে কিরকম রেজাল্ট এসছে। কি মনে হচ্ছে? গোল্ডেন নাইট ভালো, এখন গোল্ডেনটাই ভালো, সুপার গোল্ডেন এইট খুব ভালো। এক কথায় বলা যেতে পারে খুব ভালো। খুব ভালো। এই যে গোল্ডেন এইট আপনি 6x6 লাগিয়েছেন, এই রেড ডায়মন্ড বা হোয়াইট ডায়মন্ড কত লাগিয়েছেন? এ তো গাছ বড় হয় না, আমাদের এখানে অ্যাভোকাডো বাগান তো, হুম। আমরা জিগজ্যাগ, অর্থাৎ এই অ্যাভোকাডো এই সোজাসুজি লাগানি, জিগজ্যাগ মাঝখানে, দুটো অ্যাভোকাডোর মাঝখানে দুটো না, কত লাগানো উচিত মানে কমার্শিয়াল? উচিত কমার 7 ফুট, 7 7 গাছ তো হাইট হবে, ভাবে পুলিং করে দিতে হবে, হাইটে রাখা যাবে না। মানে এই গাছ তো দেখছি গোল্ডেন এইট 2 ফুট, এ তো 4 ফুট হয়ে গেছে। হ্যাঁ, আমরা 6 ফুট থেকে কন্ট্রোল করবো, সর্ব ফুটে উঠতে দেবো না। যদি গোল্ডেন এইটের মতন ফলন হয় তো লাগানো লস। হ্যাঁ, ওই জন্য আমরা শুধু একটা লাইন লাগিয়ে ট্রাই করার জন্য একটা লাইন পরিকল্পনাভাবে একটা লাইন লাগিয়েছেন, একটা লাইন রেড আর একটা লাইন হোয়াইট। হয়তো তো রেডে ফল বেশি দেখছি, একটা এত গাছ ঘুরলাম, রেডই দেখছি 10-12টা রয়েছে, হোয়াইট তো একটা পেলাম। এটা ফলন কম, অথবা দেরিতে ফলন হতে পারে, মানে লেটে ফলন। লেটে ফলন। তাহলে আমাদের দর্শকদের কি বলতে চাইছেন, যে যেদিন সাকসেস হবে সেদিন আপনাদের সামনে তুলে ধরবো। নিশ্চয় গোল্ডেন এইট অলরেডি সাকসেস, আর এই হোয়াইট আর রেড যেদিন হবে সেদিন তুলে ধরবো, যদি না হয় তাহলে তুলে ধরবো না। পরীক্ষিত প্রমাণিত, এটা এখনো পরীক্ষিত প্রমাণিত নয়। যেদিন পরীক্ষিত প্রমাণিত হবে সেদিন আপনাদের সামনে তুলে ধরবো। আর এই গোল্ডেন এইটও যে সার দিচ্ছেন, এখানেও সেই সার একই সেম। হ্যাঁ, ডিপি কারণ তো সব একই ডিপ একই। এর যে মানে পোলিংটা, হার্ড পোলিং, মানে নর্মাল যেটা ডাল কাটা পোলিং, এটা তো করছেন। এই যে করছে, এটা করা যায়। মানে একেবারে রেড ডায়মন্ড আর হোয়াইট ডায়মন্ড আর গোল্ডেন এইট একই যত্ন, একই যত্ন, এর কোনো আলাদা কোনো পরিচর্যা নেই। না, এখনো পর্যন্ত লাভজনক রয়েছে, প্রচুর পরিমাণে চাষিরা চাষ করছে। সেখানে দাঁড়িয়ে দেখছেন যে এই গোল্ডেন এইট, এই যে রেড ডায়মন্ড,
তারপরে হোয়াইট ডায়মন্ড, এই যে জাতগুলো পরীক্ষামূলকভাবে আপনারা করছেন, তারপরে কৃষকদের কাছে দিচ্ছেন। নিশ্চয়ই। যেমন গোল্ডেন এইট আপনারা পরীক্ষামূলকভাবে করেছেন, তারপরে কৃষকদের হাতে তুলে দিচ্ছেন, এইভাবেই চলছে। এবার চলছে। আমরা আগে R&D করি, রিসার্চ করি যে কোনটা সফল কোনটা বিফল। আমরা সফলগুলোই দেই, যার ফলে আমরা পরীক্ষা না করে কাউকে দেই না। তো আমরা পরীক্ষা করার জন্যই আমরা এই বাগানে দেখতেই পারছো যে আমরা সব ভ্যারাইটিগুলো লাগিয়েছি পরীক্ষামূলকভাবে।